হ্যাঁ দাদা, ট্রেড তো করেছি, আপনাকে স্ক্রিনশট দিয়েছি দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপনার? অনেক ভালো দাদা, অনেক। ঈশ্বর কি পায়, আপনার দয়ায় অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কয়টা ট্রেড? 15টার মধ্যে কয়টা উইন? আমার আজকে 15টার ভিতরে মেবি লাস্ট, মানে আমার ওই যে ওই স্ক্রিনশটে হুম। ওটার ভিতরে আমার 15টার মানে 14টা ট্রেড দিছিলাম, 15টা ঘুরছিলাম, পরে 2টা লস আর 12টা উইন। 14টার মধ্যে? আর জি দাদা জি। এখন আপনার অ্যাকাউন্টে বর্তমান লাস্ট 15টা ট্রেডের মধ্যে কয়টা উইন আছে? এটা দাদা একটু দেখে জানাই। হ্যাঁ, দেখে যান। আজকে তো ওইটাই নিব, আজকে তো ওইটাই হবে। আজকে তো কম্পিটিশনের ইয়ে না, আজকে তো দেখব সবচেয়ে ভালো কে করেছে। হুম, সেটা তো দেখব। আচ্ছা, উজ্জ্বল দা, আপনার কি অবস্থা? দাদা। হ্যাঁ, আমি যে কালকে আপনার কাছে পাঠাইছিলাম, আমি যে 15 কালকে ক্লাস হবে, কালকে পাঠাইছিলাম। হ্যাঁ। তা 15টার মধ্যে 13টা উইন হয়েছে। আচ্ছা, ফাইন। 15টার মধ্যে 13টা। ওই যে আপনার হোয়াটসঅ্যাপে এর দেওয়া আছে, আপনার এরপরে কি ট্রেড হোয়াটসঅ্যাপে দিয়ে করছেন? দিচ্ছি। এরপরে কি ট্রেড করছেন? এরপরে করছি, আজকে করছি 4টে 5টা, হ্যাঁ। কিন্তু ওই হিসেবে একই থাকবে আর কি। ও, এমন আমি তো লাস্ট জায়গায় 15টা আছে দেখবো, লাস্ট ওইটা 15টা দেখবো। হুম। নমস্কার আচ্ছা দাদা। আচ্ছা, নমস্কার। কিভাবে দেখবেন ওটা? হ্যাঁ, এটা দেখবো হচ্ছে অ্যাকাউন্টে স্ক্রিন শেয়ার করবেন, অ্যাকাউন্টে হিস্ট্রিটা দেখবো আর কি। হুম। ও, অ্যাকাউন্টের হিস্ট্রি দেখবো। নমস্কার। আহ, দাদা রঞ্জিত দা, কি অবস্থা? জি, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভালো আছি। কি অবস্থা ট্রেডের কি অবস্থা আপনার? না, আমি তো এই ট্রেনিং চলাকালীন হ্যাঁ। কোন রকম ইয়া ডেমোতেই চলে আর কি। না না, ওই যে ট্রেড করেছেন এমনিতে টেস্ট করার জন্য? হ্যাঁ, আমি তো আগে থেকেই প্র্যাকটিসে আছি। হুম। রিয়েলেও ছিলাম, কিন্তু রিয়েলটা এখন বন্ধ করছি আপাতত। আচ্ছা 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 লাইভটা, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, দেখি সবাই আসুক, অপেক্ষা করি। তারপরে সাজ্জাদ ভাই, কি অবস্থা? আপনি তো একেবারে নতুন, তারপরও আপনার অনেক আপনি প্র্যাকটিস করছেন। হুম। জি। আসসালামু আপনার আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার ট্রেডের? আমি আমি স্যার ওই ট্রেড করেছি, মানে ওই যে ডেমোতে আপনার হুম। লাস্ট 15টা ট্রেড আমি করেছিলাম। হুম? আচ্ছা মানে আপনি দেখলেই বুঝতে পারবেন মানে আমি ভার্সিটি থেকে ছুটি নিয়েছিলাম একদিনের জন্য। আচ্ছা। আপনি ওই যে যেদিন ক্লাস নিয়েছিলেন না, তার হ্যাঁ হ্যাঁ। পরের দিনই আমি সকাল 8টা থেকে ঘরের দরজা জানালা বন্ধ করে আমি কারোর সাথে কথা বলবো না, ট্রেড নিব, হুম যা হবার হবে, মানে হুম যতটুকু করেছি বুঝে, মানে কিন্তু একটা মানসিক প্রেশার থাকে ওই যে একদিনে 15টা ট্রেড। আমি তো ভাবলাম যে কালকে আবার সাবমিট করতে হবে এরকম হুম ব্যাপার। হুম পরে তো আবার ছুটি হুম। থাকলো, আমি তো জানলে পরে আস্তে আস্তে করতাম, কিন্তু আচ্ছা আচ্ছা। একদিনে 15টা ট্রেড তো অনেক চাপ আর কি, না, তারপরেও মানসিক একটা না না, সেটা তো অবশ্যই মানসিক একটা প্রেশার থাকবে, প্রেশার এটা মধ্যে স্বাভাবিক। আমার আমরা কালকে ওই 11 তারিখে হয়ে গেছিল, 11 তারিখে আমি করেছিলাম। এখন আচ্ছা, আপনি দেখলে কয়টা কয়টা করেছেন? আমি 15টা? 15টার মধ্যে 13টাতে 13টা দুইটা লস উইন? গেছে ওয়াও আমার ওয়াও, আপনি তো নতুন হিসেবে খুবই ভালো করেছেন। মানে এটা হচ্ছে। এখন আমার একটা পেয়ারেই আমি ম্যাক্সিমাম ট্রেড করেছি, মানে আচ্ছা আচ্ছা একবারে সকাল থেকে আচ্ছা একবার আচ্ছা আচ্ছা, রাত্রি ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আমার হিসেবে ছিল 14টা, কিন্তু হঠাৎ করে আমি খাতায় যখন লিখলাম আজকে আপনাকে মানে করার জন্য একটা হিসাব করছিলাম, পরে দেখি না দুইটা মাঝখানে লস হয়ে গেছে। মানে যেটা মনে করেন যে এমটিজি করেছি ওটা পর পর, মানে ধরুন 3টা 4 মিনিটে, 3মিনিটে আমি একটা ট্রেড নিয়েছিলাম, ওটাতে লস হচ্ছে, হুম। 3টা 4 মিনিটে আবার এমটিজি করে ওটা উইন হয়েছে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা আচ্ছা। দুটাকে একটা ধরেছি, এই দুটাকে একটা ধরেছি। গুড গুড, ভেরি গুড। আর যেটা লস হয়ে গেছে সেটা পুরাটাই লস আর কি, হুম মানে হুম। ওটা আর এমটিজি করিনি আমি। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে, তাহলে আমরা এক এক করে আপনারা এখন, আপনি এই যে সাজাদ ভাই একটু মিউট করে দেন। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে আপনার এখান থেকে মানে রিপ্লাই আসে কি জানি, হয়তো আমিও বুঝতেছি না, আপনিও বুঝতে পারছেন না, এজন্য
মানে আপনার সাথে ইয়ে করলে একটু মানে রিপ্লাইটা চলে আসে, সবার ক্ষেত্রে এমনটা আসে না। তো ডিভাইসে কোনো সমস্যা আর কি, পাশাপাশি হয়তো অন্য কিছু আছে যেটা আমরা বুঝতে পারছি না। এনিওয়ে, এটা আমাদের বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা মোটামুটি এদিকে 9 জন উপস্থিত আছি। তো আমাদের তো আরও মেম্বার আছে, ওনারা হয়তো জানে না বিষয়টা। তো আজকে আমরা যারা যারা ট্রেড করেছি, আমরা সবাই তো ট্রেড করেছি, আশা করি আমরা সবাই ট্রেড করেছি। আর আমরা অবগত না এমন তো কেউ নাই। আমরা আজকে যে আমরা ট্রেডের বিষয়টা দেখব, আপনাদের হিস্ট্রি দেখব, এটাতে অবগত না এমন কেউ আমরা নাই, তাই না? সো এখানে আমরা যারা উপস্থিত আছি, আশা করি আমরা সবাই ট্রেড করেছি। কেউ ভালো করব, কেউ খারাপ করব, এটাই স্বাভাবিক। এখানে অ্যাকচুয়ালি মানে দাদা আমি করতে পারি না দাদা, কেন? আমি করতে পারি না দাদা। দাদা আমি একটু এই যে আমি ঝামেলা ছিলাম, তো আমি করতে আচ্ছা পারি না আচ্ছা দাদা, আচ্ছা একদমই আচ্ছা করতে আচ্ছা, পারি না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। সেটাই আমি বলতে নিচ্ছি যে করতে পারবে সবাই বিষয়টা তা না, বা আমরা যে সবাই করব বা আমরা সবাই উইন হব বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে নিজেকে যাচাই করা। হুম, আমি অ্যাকচুয়ালি এখানে শিখার পর, আসার পর নিজেকে আমরা কতটুকু আপডেট করতে পেরেছি সেটা যাচাই করা, আর কিছু না। এই যাচাইটা আপনি 1 মাসে করছেন, এই যাচাইটা আপনি আফটার 3 মান্থসের পরেও সেটা করতে পারেন। কারণ আমরা শিখেছি, এখন আমরা ট্রেড করব, তবে ধীরে ধীরে। মনে রাখতে হবে, মাত্র ড্রাইভিং শিখেছি, এখনই যদি আমি হাইওয়েতে উঠি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা থাকবে। সো আমরা ড্রাইভিং শিখেছি, এখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করে যখন নিজেকে খুব মানে ভালো ড্রাইভার হিসেবে নিজেকে প্রুভ করতে পারবো, দেন আমরা হাইওয়েতে আসব। সো এখন আমি মনে করি যে আমরা এখন ড্যামোতেই প্র্যাকটিস করব। আমাদের এখানে আরেকজন আছে, উনি আমার প্রিভিয়াস বেচের ছিলেন, হ্যাঁ, প্রান্ত দে, ওনার খুব ভালো রেজাল্ট। এখন উনি প্রতিদিন খুব চমৎকার চমৎকার ট্রেড করে এবং প্রতিদিন হিউজ প্রফিট করে। হিউজ প্রফিট। সেটা উনি আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার আলোচনা হয়েছে। তো উনি বলল যে আমি আমি আমার মনে হয় না আমার লাইফে আর কিছু প্রয়োজন আছে। আমি এটা শেয়ার করেছি, উনিও আমাদের গ্রুপের মধ্যে শেয়ার করেছে, আপনারা হয়তো দেখেছেন ওনার অনেক ট্রেড নেওয়া। হ্যাঁ, সো উনি একদম মানে আমি মনে করি উনি ছিলেন লাস্ট বেচে, অর্থাৎ 1 মাস, আর এখানে ধরে নেন 1 মাস। হ্যাঁ, এইখানে লাস্টে এসে কিছু ওনার প্রবলেম ছিল, প্রবলেমগুলো সলিউশন করেছে, বাট উনি এই ক্লাসগুলো করেনি। অর্থাৎ উনি ভর্তি হয়েছিলেন মানে আজ থেকে দ্বিতীয় ব্যাচে দাদা। দ্বিতীয় বেচে না? জি দাদা। ও আচ্ছা 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 আচ্ছা, দ্বিতীয় বেচে। তো দ্বিতীয় বেচে থেকে তাহলে 3 মাস, এখন ধরে নিই আমি জি 3 দাদা। মাস। আচ্ছা, আপনিই তো নাকি? জি দাদা। ও জি আচ্ছা, আপনার দেখেন, আপনার এই নামটার জন্য আমি কত কনফিউজড হয়ে যাই। আমার তো এত মানুষের নাম আমার মনে থাকে না। আর প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমি একটু মানে ভুলো মন, আমি নাম মনে রাখতে পারি না। আর এখানে আপনার নামটা হচ্ছে মিস্টার রূপাই, এই জি কারণে দাদা। আমি কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, আপনার কথা আমি বলছিলাম, এই যে দ্বিতীয় বেস অর্থাৎ 3 মাস, তাই তো? তাহলে জি দাদা। 3 মাসে আপনার যে কনফিডেন্ট লেভেল বেড়েছে, মানে এইটা আমি দেখে অবাক। মানে এতটা কনফিডেন্টলি মানুষ মানে ট্রেড করতে পারে। এখন আপনি আপনার নিজের মুখ থেকে একটু আমাদেরকে বলেন যে আপনার ইমপ্রুভমেন্টটা প্রিভিয়াস থেকে এখন পর্যন্ত কিরকম। আপনি তো মানে একদম এখন লাইভ ট্রেড করছেন, তাই না? জি দাদা। আপনি এখন লাইভ ট্রেড করতেছেন, এখানে সবাই নতুন, আপনি ছাড়া এখানে সবাই নতুন। হ্যাঁ, তো আপনার বিষয়টা একটু এক্সপ্লেইন করেন। আর কম্পিটিশনে কিন্তু আপনাকে আমি অ্যালাউ করব না, এটা আমি আপনাকে আগেই বলেছি। জি ঠিক আছে, দাদা, সমস্যা নেই আপনার দাদা, আচ্ছা। আপনার 20টার মধ্যে 20টাই উইন হয়েছে আমি জানি, কিন্তু জি। তারপর আপনাকে আমি অ্যালাউ করব না, কারণ সুযোগটা শুধুমাত্র এই বেচের জন্য। ঠিক আপনাদের মধ্যে থেকে কেউ যদি পরবর্তী বেচে অ্যাড হন, তাহলে কিন্তু এই সুযোগটা আপনাদেরকে দেব না, কাউকেই দেব না, কারণ রুলস ইজ রুলস, তাই না? আপনি প্রিভিয়াস জি বেচের দাদা। স্টুডেন্ট, আপনি একটু ভালো জানেন। And যারা এই বেচের স্টুডেন্টস, তাদেরকে তো আমি বঞ্চিত করতে পারবো না, তাই না? জি আমি দাদা। জি চাইলেই দাদা। দিতে পারতাম, আমি চাইলেই অমিট করে যেতে পারতাম যে আপনি প্রিভিয়াস ক্লাসের স্টুডেন্ট, ঠিক আছে? কিন্তু রুল আমি
সিস্টেমের বাইরে কোনো কাজ করব না, ঠিক আছে? জি দাদা। আচ্ছা, এইবার আপনি আপনার যে পুরস্কার মানে আপনি যে হিসেবে পুরস্কারটা পান, পুরস্কার তো আপনি নিজেই অর্জন করে ফেলেছেন, তাহলে আপনার জি তো দাদা। আফসোস থাকার কারণ নাই এখানে, তাই না? না না না, পুরস্কারের আমার চেয়ে কোনো বেশি আফসোস নেই আপনি পেয়ে গেছেন। আচ্ছা, জি দাদা। যাই হোক, আপনি একটু বলেন, সবাই যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলেন আপনার পরিবর্তনটা কিভাবে আসছে। মূলত দাদা আমি এর আগে অনেক কোর্স করছি, তো আমি সব কোর্সে মানে আমি পুরা মানে আমার এমন কোর্স আছে আমার সাথে স্ক্যাম হয়েছে। আচ্ছা। তো লাস্ট আপনার মানে ভিডিও টিডিও দেখা আমার খুব ভালো লাগলো, আপনার কিছু প্র্যাকটিস করলাম, আপনার কিছু স্ট্র্যাটেজি ইউটিউবে যেগুলো ছিল, হুম তো অনেক ভালো কাজ করে দাদা। আপনাকে আমি মেসেজও দিছিলাম হুম যে দাদা আপনার মানে এই ট্রিক্সটা আমি 300টা ট্রেড দিছি, তো অনেক ভালো ইংলিশও দেয়। হুম তারপর চিন্তা করলাম দাদা আপনি আবার কোর্স শুরু করছেন, তো একটা কোর্স করি। দাদার কোর্স অনেক আগ্রহ। হুম আসার পর থেকে আপনার কনসেপ্ট গুলো ফলো করে দাদা, ঈশ্বর কি পায়, আমি সবসময় ফোকাস রাখছি আপনার প্রত্যেকটা কনসেপ্টকে ভালো করে নিখুঁত করে দেখছি। একটা হুম ভিডিওর আমি 20 বার 25 বার দেখছি। তো একটা কনসেপ্ট বুঝছি, বোঝার পরে মানে ওইগুলা মাথার ভিতরে নিছি, মার্কেটে গেছি, প্র্যাকটিস করছি। আমার হুম মাথায় একটা জিনিস ছিল, দাদা আমাদেরকে বলছিল যে আপনারা আপনাদের একটু সময় লাগবে, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, নিয়মিত পরিশ্রম করেন, অবশ্যই ভালো কিছু পাবেন। হুম তো আমি ওই জিনিসটা ফলো করে আমি প্র্যাকটিস করতে 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 নিজের ভিতরে ঈশ্বর কি পায় দাদা, আপনার সকল কনসেপ্ট আমার মাথার ভিতরে আছে। আমি হুম মার্কেটে গেলেই দেখতে পারি কোথায় কি চলতেছে, আচ্ছা। তো আমি ওইভাবে ট্রেড নিতে পারি। ঈশ্বর কি পায় দাদা, হুম আপনার কোর্স করার পর আমার ভিতরে মানে একটা আলাদা লেভেলের কনফিডেন্স, এটা মানে প্রশ্নটা সরাসরি করা ঠিক না, কিন্তু হুম আলাদা লেভেলের একটা মানে মানে একটা কনফিডেন্স আছে আমার ভিতরে যে না আমি পারবো। হুম আমার মানে সবচাইতে বড় বিষয় হচ্ছে আমরা ওটিসি মার্কেটের মতো মার্কেটেও যে এত ভালো ভালো কিছু করতে পারতাছি, হুম আমরা লাইভে তো আরো আরো দুর্দান্ত কাজ করবে। হুম তো আমার মানে আমার একটাই কথা বলা, সেটা হচ্ছে যে দাদার কোর্স করার পরে মানে যদি কেউ লস করে তাহলে আর কিছু বলার নেই জায়গায়, ঠিক আছে? দাদা যেভাবে আমাদেরকে একটা বাচ্চারা যেভাবে শিখায়, দাদা আমাদেরকে ওইভাবে শিখায়। এবং আপনারা যদি প্রত্যেকটা কনসেপ্ট ঠিক মতো মানে করতে পারেন, নিজের ভিতরে আয়ত্ত করতে পারেন, আপনাদের জীবনও পিছনে ঘুরে তাকানো লাগবে না, রাইট জীবনেও না। রাইট রাইট অ্যাবসলিউটলি রাইট। মানে এটা আমি হলফ করে বলতে পারি, আমার কনসেপ্টগুলা যদি কেউ মানে একবার ব্রেনে সেট আপ করে ফেলতে পারেন, সেটা কারো 1 মাসে হইতে পারে, কারো 2 মাসে হতে পারে, কেউ 3 মাসেও করতে পারে। আবার দেখা গেল কেউ 1 মাস 2 মাস করার পরে 3 মাস পরে বা 4 মাস পরে ফ্যামিলিগত ঝামেলা, জবগত ঝামেলা, বিভিন্ন ঝামেলার কারণে মোরালিটি ডাউন হয়ে যায়, আর এটার প্রতি থাকে না। সেই ক্ষেত্রে উনি ভালো কনসেপ্ট নেয়ার পরেও উনি ঝরে যায়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে আমাদের আলটিমেটলি টার্গেট কি। আলটিমেট টার্গেট হচ্ছে আমি আফটার 6 মান্থ আমি একজন প্রফেশনাল ট্রেডার হিসেবে এই জায়গা থেকে বের হব। তাহলে আমাকে কি করতে হবে? আমার কাজের ফাঁকে আমি প্রতিদিন ইউটিউব দেখি, আমি প্রতিদিন ফেসবুক দেখি, তার থেকে মিনিমাম 1 ঘন্টা সময় বের করে এই 1 ঘন্টা সময় প্রতিদিন নিয়মিত করে আমরা আমাদের কোর্সের যে ভিডিওগুলো আছে প্রতিদিন ভিডিওগুলো দেখব আর প্র্যাকটিস করব অনলি 1 আওয়ার। সেই ক্ষেত্রে কি হবে, আফটার 6 মান্থ আপনি দেখবেন আপনি একদম জেনুইন ট্রেডার হিসেবে আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন। আর সেটার উপকারিতা কি? উপকারিতাটা হচ্ছে আপনি যে এখন জব করছেন অথবা আপনি যে এখন বিজনেস করছেন, এই বিজনেস অথবা জব এই দুইটার একটাতে প্রবলেম হতে পারে ইন ফিউচারে, ঠিক আছে? আমরা কেউ বলতে পারি না আমার এই জবটা থাকবেই থাকবে অথবা আমার এই বিজনেসটা থাকবেই। হ্যাঁ, যে কোনো মুহূর্তে আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে আমাদের যদি এইটা আমাদের ব্যাক সাপোর্টে থাকে, ঠিক আছে, তখন আমাদের কি হবে, অন্তত এইটা দিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। হ্যাঁ, এটা একটা রিস্কি প্রজেক্ট, ওকে আমি মানছি। কাদের জন্য রিস্কি প্রজেক্ট? যারা আমরা না মেনে, নিয়ম না মেনে আমরা এখানে ট্রেড করি, ঠিক আছে? আমরা আমাদের মনের মতো করে আমরা এখানে ট্রেড করি। এই যে একটা ট্রেড নেওয়ার পরে যে ভিতরে ভয় কাজ করে, ওই ভয়টা
যদি আমাদের দূর হয়ে যায়, তার মানে বুঝতে হবে আমাদের ভিতর কনফিডেন্ট চলে আসছে। যখনই কনফিডেন্ট চলে আসবে, দেন আমরা রিয়েল মার্কেটে ট্রেড নিব, ঠিক আছে? তো আফটার 6 মান্থ পরে যদি আমি একজন প্রফেশনাল ট্রেডার হয়ে থাকি বা হয়ে যাই, তখন আমার জব আর চাকরির মানে জব আর বিজনেসের উপর আমার ডিপেন্ডেন্ট হওয়া লাগবে না। আপনি জবও করবেন অথবা আপনি বিজনেসও করবেন, পাশাপাশি এইটা আমার এক্সট্রা ইনকাম হিসেবে আমি আমার লাইফে অ্যাড করতে পারবো। ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা হয়, যেন আমি এইটা দিয়ে চলতে পারি। এটা দিয়ে আমি গাড়ি বাড়ি কোটিপতি কোটি কোটি টাকা ইনকাম করব, ওই চিন্তা আমাদের মাথা থেকে দূরে ফেলে দিই। কারণ ইউটিউবে অনেক ইউটিউবার আছে যে তার ট্রেডই পরে 1,000, 2,000, 5,000 ডলারের, $200, $100 ট্রেড নেয়, ঠিক আছে? এগুলা কিন্তু সব ফেক, ম্যাক্সিমামই ফেক হয়। ফেক ব্যালেন্স, রিয়েল ব্যালেন্সই দেখায়, কিন্তু ফেকভাবে এগুলা নেওয়া যায়, বানানো যায় সফটওয়্যারের জি দাদা, মাধ্যমে। ওটা কোডিং কোডিং করে। হ্যাঁ, কোডিং করে সফটওয়্যারের মাধ্যমে এগুলা করা যায়, ঠিক আছে? ওইগুলা দেখে আমরা মন্ত্রমুগ্ধ হব না। আমি চিন্তা করব যে আমার যদি, কারণ আমরা এখানে তো ভাই কেউ কোটিপতি থাকলেও, আমরা যদি এখানে কোটিপতিও থাকি, আমরা সেই ক্ষেত্রে শিখতে পারি। কিন্তু আমি মনে করি ম্যাক্সিমাম মানুষ আমরা একটা জবের পাশাপাশি একটা কিছু এক্সট্রা ইনকাম করতে চাই, সেই আশা নিয়েই কিন্তু আমরা এখানে আসছি, তাই না? ইভেন আমিও, আমরা সবাই, আমরা যারা যারা থাকি, আমরা এখানে সবাই মানে এখানে এক্সট্রা একটা ইনকাম করার জন্য লাইফে যেন আমাদের বিপদ আপদ আসলে আমরা যেন এটা দিয়ে ব্যাকআপ দিতে পারি, সেজন্যই আমরা এখানে আসছি। তো সেইটাকে আমাকে কি করতে হবে, খুব মানে কনসিয়াসলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। আর আমাদের প্রতিদিন আমাদের টার্গেট যদি থাকে $10 to $20, আপনি দেখেন $10 হলে মাসে 40,000, আর $20 হলে মাসে 80,000 টাকা আমাদের ইনকাম হচ্ছে। এটা কিন্তু একটা স্মার্ট অ্যামাউন্ট, ঠিক আছে? শুধুমাত্র ঠান্ডা মাথায় যদি আমরা বুঝে কাজটা করতে পারি, ইজিলি আর্ন করা যায়, তাই না? এখন এই যে আপনার কথাই বলি, আপনি এখন যে ট্রেড করতেছেন, হ্যাঁ, আপনি বিজনেস করেন বা ইউটিউবার হন বা আপনি যেইটাই করেন, এখন কিন্তু আপনার একটা এক্সট্রা ইনকাম পার ডে জেনারেট হচ্ছে, আর এটা আপনার সেই ফিউচারের জন্য আপনার কিন্তু একটা গচ্ছিত থাকতেছে। তো প্রত্যেকটা মানুষ যদি আমরা সেই চিন্তা করে 6 মাসের পরে আমরা যদি আপনি তো 3 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার্ড করে ফেলেছেন, তো জি দাদা। সবাই তো আর 3 মাসে নাও করতে পারে, তার 6 মাস লাগতে পারে। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম টাইম 1 বছর, তাই না? 1 বছর তো আমরা একটা কোর্সও করি, বিভিন্ন কোর্স করি না, একটা লাইফে এক্সট্রা ইনকাম করার জন্য অনেক দামি দামি কোর্স করে ফেলি। 1 লাখ 2 লাখ টাকা খরচ করে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে 1 বছর 2 বছরের কোর্সও আছে। জবের পাশাপাশি এই কোর্সটা করলে আপনার প্রমোশনের একটা বিষয় চলে আসে, হ্যাঁ। তো আপনি এই কোর্সটাও করতে কি লাগে, 1 বছর 2 বছর সময় লাগে, আমরা এখানে 6 মাস সময় দিলাম, ঠিক আছে? এইভাবে যদি চিন্তা ভাবনা করি, তাহলে আমরা কিছু করতে পারবো। যে করলে করলাম, না করলে নাই, দেখা যাক ফিউচারে কি হয়, এটা ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখব, ওই ধরনের চিন্তা করলে কিন্তু আপনার আরও অনেক সময় লাগবে, হয়তো দেখা গেল যে আপনি লাইফে এইখানে ট্রেড করতে আসছেন, ট্রেড করে আপনার একটা বড় অ্যামাউন্ট লস হয়ে গেছে, তখন গিয়ে আপনি সিরিয়াস হবেন। এমন ম্যাক্সিমাম সময় হয়ে থাকে। সো আমাদের চিন্তা ভাবনাটা থাকবে যত দ্রুত সম্ভব আমরা প্রতিনিয়ত গ্যাপ না দিয়ে প্রতিনিয়ত আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে 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 এখানে আপনি এক্সপিরিয়েন্সড হবেন। উইদাউট প্র্যাকটিস এখানে কখনোই সম্ভব না। ফেসবুক, ইউটিউব আমরা কিন্তু একদিনও বাদ দিই না। প্রত্যেক দিন ফেসবুক এবং ইউটিউবের পিছনে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সারাদিনের মধ্যে এটা কিন্তু ব্যয় হয়। তাহলে ওইটাকে যদি নিয়মিত করে ফেলি আমরা, ওইটার থেকে 1 ঘন্টা বাদ দিয়ে যদি আমরা এই আমাদের ভিডিও অথবা প্র্যাকটিসের জন্য সময় দিই, এইটা কাজে লাগবে, ওইটা কিন্তু কাজে লাগবে না। এনিওয়েজ, আপনার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা, আপনি আরও ভালো করেন। এবং আমরা চাই যে আমরা না, বিশেষ করে আমি চাই যে এই মার্কেটে আমার থেকেও আপনি ভালো কিছু উপহার দিবেন সবাইকে, ঠিক আছে? তো কারণ প্রত্যেকের মধ্যেই তার নিজের সত্তা একটা থাকে, হ্যাঁ। আমার একটা সত্তা আছে, আপনার একটা সত্তা আছে। আমি চাই যে আমার থেকেও ভালো এক্সপিরিয়েন্সড হবেন এবং এই ভালো কিছু মানুষকে উপহার দেবেন। ধন্যবাদ।
আচ্ছা জি দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব সর্বপ্রথম, আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন যে আমার 15টার মধ্যে 15টা হয়েছে, ট্রেড করেছি 15টার মধ্যে 15টা হয়েছে কার, একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, মানে জিজ্ঞেস করছি। আচ্ছা, আর 15টার মধ্যে 14টা হয়েছে আমাদের, ট্রেড করেছি। আচ্ছা, দুলাল দুলাল মিয়া, আচ্ছা আপনার কয়টা হয়েছে? দাদা আমার 15টার মধ্যে 14টা হয়েছে, একটা রিটার্ন আসছে আর কি, লস হয় না, লাভ হয় ওয়াও না। ওয়াও, কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। এটা হলো ওই যে এমটিজি লাগছে দাদা, 5টা। আচ্ছা, 5টা এমটিজি লাগছে, খুব ভালো, খুবই ভালো। তাহলে আপনি কাইন্ডলি এবার আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, আপনার স্ক্রিনটা শেয়ার করবেন, আমরা সবাই দেখব, ঠিক আছে? জি আপনি জি কাইন্ডলি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। 15টার মধ্যে 14টা হয়েছে, তাই না? আচ্ছা, আমরা জি এখন দাদা। দেখি অ্যাকাউন্ট হিস্ট্রিটা দেখি। আর হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা এখান থেকে আজকে একটা ট্রেড করছি, কিন্তু আজকে বিজি ছিলাম, ম্যাক্সিমাম ট্রেডই কালকে করা আর কি দাদা। আচ্ছা, একটা ট্রেড এটা সহ কাউন্ট হবে, হ্যাঁ, এইটার জি লাস্টের একটা বাদ যাবে। আচ্ছা, একদম আপনি আহ, একটা কাজ করেন, আপনি নিচে আসেন, একটু নিচে আসেন, কোত্থেকে স্টার্ট করেছেন? আমি এখান থেকে যেটা উপর থেকে স্টার্ট করছি দাদা, ঠিক উপ- আছে? এই উপ- না লাস্টের থেকে যান তাহলে বেটার হয়, মানে বলতে সুবিধা উপর হয় আর কি। থেকে স্টার্ট করেছেন না? উপর থেকেই দেখি, তাহলে উপর থেকেই আচ্ছা দেখি। হ্যাঁ, উপর থেকে দেখতে বেটার আচ্ছা, উপর সুবিধা হবে থেকে আর কি। তাহলে এইটা হচ্ছে, একটু কাইন্ডলি নোট ডাউন করবেন কেউ, একজন নোট ডাউন করেন, হ্যাঁ। আমরা ট্রেড কাউন্ট করছি। ইউরো জেপিওয়াই, DJPY ইউরো হ্যাঁ জেপিওয়াই এটা নিয়েছেন 13-2, 7টা 29-এ নিয়েছেন। 7টা আচ্ছা, 7টা হ্যাঁ 29-এ একটা উইন, 1-1। জি। তারপরে তারপর ইউএসডি ইউএসডি ইজিপি ইজিপি এটা এটা হলো নিয়েছেন হচ্ছে 12 করে 20টা 20টা 12। 12। জি আচ্ছা, এটাতে উইন, দুইটাতে 2-2। তারপরে হচ্ছে 20টা, দেখি দাঁড়ান দাঁড়ান। এটা দাদা ডাবল মানে ক্লিক পড়ে গেছিল আর কি, এটাও আচ্ছা, 20টা 12, তাহলে একটা ধরি আমরা। তাহলে একটা তাহলে হুম, কটা হলো? দুইয়ে তাহলে দুই 2 জি। 2-2। তারপরে হলো ইউরো, 19টা 26 ইউরো এনজেডি আচ্ছা, এটা 19টা 26, 3-3। জি। এটা হলো 19টা 25-এ ওইটা এমটিজি লাগছে আর কি, লস হইছিল, ওইটা হলো উইন ও হইছে আচ্ছা আচ্ছা 32 আচ্ছা, টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3-3, দাঁড়ান এটা দাঁড়ান 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 3-3 দাঁড়ান, একটু দেখে নেই। জি জি 19টা জি 25, 19টা 26, ওকে, ঠিক 19টা আছে, হ্যাঁ। তাহলে জি 3-3 নাকি? জি। আচ্ছা, তারপর হচ্ছে 15টা তারপরে 15টা 53 15টা 53। জি দাদা, আচ্ছা, 15টা 53, এটা উইন এটা উইন, 4-4। জি। তারপরে তারপরে হচ্ছে 14টা 40 14টা 40, 5-5। আর এটা হলো ব্যাক আসছে আর কি, 13টা 41 যেটা। আচ্ছা, তাহলে এটা বাদ, জি। এটা বাদ। তারপরে দাদা 12টা 12টা 47 47। হ্যাঁ, তারপরে 12টা দাঁড়ান 46 দাঁড়ান এটা দাঁড়ান, জি এই 12টা, তাহলে এটা কি পাঁচটা গেল না 4টা গেল এর আগে? এটা এটা 4টা গেছে মনে হয় নাকি, এ- কেউ এ- হিসাব করে নাই, আমি তো বলতে পারছি না। আপনারা কেউ হিসেব রাখছিলেন? জি 4টা গেছে, এখন 4টা এটা নিয়ে 5টা 5 নাকি? নাম্বার এমটিজি জি তে উইন হইছে আর কি, তাহলে 5 এমটিজিতে বলতে ইউরো, দাঁড়ান, মানে 46 47, হ্যাঁ, এমটিজিতে উইন, তাহলে জি 5-5। জি। তারপর তারপরে 12টা 44 44। 43 এটা আচ্ছা এমটিজি লাগছে। আচ্ছা, 6-6। জি। আচ্ছা, তারপরে এটাও এমটিজি নাকি? তারপরে নাকি না? না না 12টা 5 এটা উইন, ডিরেক্ট উইন 12টা 5। 5 জি আচ্ছা, 7 7-7।
তারপরে 12টা তারপরে 12টায় 8 12টা 8 না 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 12টায় 12টায় আর 12টায় কি, তাহলে 8 নাম্বারে। 8-এ 8 তারপরে 11টা 50 তারপরে 11টা 9-এ 50 আর 9 এটা 11টা 49, এটা এমটিজি। ও আচ্ছা 9-এ 9 জি। তারপরে হচ্ছে তারপরে 11টা 33, 11টা এটা উইন 33 33, 10-এ এটা ডিরেক্ট। 10 তারপর তারপরে 11টা 30, 11টা 30 11তে 11 হ্যাঁ তারপরে হলো 11টা 38 38, 11টা 37, মানে এটা এমটিজি। আচ্ছা 12তে 12 12, তারপর তারপরে একটা 35, হুম 13তে 13 তারপরে হলো একটা 29, একটা এটা ডাবল হয়ে গেছে তো, দুইটা মিলে একটা আর কি, দুইটা ডাবল। 29 আচ্ছা 14তে 14 জি। তারপর হচ্ছে তারপরে ওইটা হলো একটা লস। আচ্ছা লস আচ্ছা লস তাহলে 15টাতে আপনার 14টা উইন কংগ্রাচুলেশনস মানে আমি কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না মানে এটা আসলে খুবই চমৎকার আমাদের এই পর্যন্ত দাদা আমাদের কোনো বেচে 15টার মধ্যে 14টা হয়েছিল হয়েছিল দাদা হয়েছিল না আচ্ছা 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 ফাইন 15টার ভিতরে। 15টার মধ্যে 14টা হয়েছিল হ্যাঁ 15টার থার্ড মধ্যে বেসে। রাইট থার্ড ব্যাচ হয়েছিল ওকে কংগ্রাচুলেশনস আপনাকে Thank you, দাদা। মানে কি বলবো এখন আপনি আমাদের উদ্দেশ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি হ্যাঁ আমরা যারা উপস্থিত আছি আমাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন যে অ্যাকচুয়ালি কিভাবে আপনি এই সফলতাটা পেয়েছেন হ্যাঁ আমরা তো দাদার মুখ থেকে শুনেছি এখন আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে অ্যাকচুয়ালি আপনি প্রিভিয়াসে কেমন ছিলেন এখন আপনার পরিবর্তনটা আসছে কিভাবে আর কিভাবে করলে আমরা সবাই ভালো করতে পারবো যদি আপনি আপনার মুখে কিছু বলেন মুখ থেকে আমরা শুনতে দাদা চাই আসলে টোটাল ক্রেডিটটাই দাদা আমি আপনাকে দিতে চাই, হুম কারণ আমি থ্যাংক ইউ যখন প্রথম দিন ক্লাসে দাদা আমি প্রথমে বলছিলাম যে দাদা আমি আসলে খুব ফার্স্টেশনে আছি, হুম তো আমি কিন্তু অনেক সময় দিছি দাদা এর আগেও, যেটা প্রপার গাইডলাইনের কারণে আমি আসলে ভালো করতে পারিনি, কারণ যাদের সংস্পর্শে আপনার আগে ছিলাম দাদা, তো হয়তোবা আমি এখানে আমারই দুর্ভাগ্য আপনাকে এর আগে পাই নাই আর কি, এতদিন পরে পাইছি। হুম তো আপনার টোটাল ক্রেডিটটাই দাদা আপনার। তো আমি শুরুতে কিন্তু আমি খুবই ফার্স্টেশন ছিলাম, তারপরে আপনি যখন আমাকে ভরসা দিচ্ছেন প্রথম ক্লাসে যে আপনি আমার 3টা থেকে 4টা ক্লাস করেন, দেন তারপরে আপনি নিজেকে ইয়ে করে দেখেন যে আপনি কতটুকু আছেন, তো তারপরে আমি কিন্তু আপনার উপর ইয়ে করে দাদা তখন ক্লাসগুলো কিন্তু করছি, বাট আমি প্রত্যেকটা ইয়াতে দাদা যেমন পুলব্যাক, আমি পুলব্যাকের ট্রেড গুলো আমি আসলে বেশি নিই, পুলব্যাক ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা তো এর আগে আমি কয়েকবার লাস্টে আপনি একটা মানে এই সংশোধন করে দিচ্ছিলেন এর আগে, যখন এই যে প্রথম আমাকে ইয়ে করছিলেন আর কি যে লাইভ ট্রেড আর কি, হুম তখন আমি আসলে পুলব্যাকে সেকেন্ড বার নিতাম আর কি যে ইনভেস্টমেন্ট, হুম তো ওইটা আমি তখন আপনি কিন্তু আমার এই ভুলটা ধরাই দিচ্ছেন, ওখানে আমার কিন্তু বড় একটা সাকসেস আসছে। আচ্ছা আচ্ছা তো এটা তো তারপরে এই যে পুলব্যাক ইনভেস্টমেন্ট আমি ম্যাক্সিমাম নিছি, তারপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আচ্ছা চমৎকার কাজ করে দাদা, আমার এখানে 5টা ট্রেড আছে ফেয়ার ভ্যালু গ্যাপে, তার মধ্যে 4টা উইন আর একটা রিটার্ন আসছে, আচ্ছা মানে এত ভালো কাজ করে এটা। আপনি বলছেন যে আপনি যখন মুরালি মানে একবার ইয়ে হয়ে যাবেন অনেকগুলো ট্রেড লস হবে, তখন ফেয়ার ভ্যালু গ্যাপে আপনি ট্রেড নিন, দেখবেন যে আপনার $20 $30 $50 $100 পর্যন্ত আপনি নিতে পারবেন। এটা কিন্তু আমি মনে করি এই ট্রেডটা যে এত ভালো কাজ করে ফেয়ার ভ্যালু গ্যাপ, তো আমি কিন্তু এটাতে খুব ভালো ইয়ে পাইছি। তারপরে দাদা এই যে সেই লিকুইডিটি হান্টের ইয়াতে আমি ট্রেড করছি, তারপরে ধরেন এই যে উইক এবং ইয়া রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স হ্যাঁ 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 সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে একটা 2টা ট্রেড আছে আর কি দাদা। আচ্ছা তো আসলে হইছে কি এর আগে যেটা কম্পিটিশনের কথা বলছেন দাদা, এর আগে আমি একটা প্রশ্ন করছিলাম দাদা, আসলে আমি একই এই ট্রেডে আমি 4-5টা 6টা 7টা এন্ট্রি নিয়ে নিই, তাহলে আপনি আমাকে কিছু বলেন দাদা, তখন আপনি বলছেন এটা ট্রেড করেন ঠিক হবে। তো এখন লাস্টে যেটা হচ্ছে এর আগে আপনি যখন কম্পিটিশন দেওয়ার আগে কিন্তু দাদা আমি আসলে ওইভাবে ট্রেড গুলা নিতাম কি ওইভাবে ইয়ে করতাম না,
মানে মনে হইলে নিয়ে নিতাম, আপনি মনে কিন্তু ওই হলে দিনও নিতাম, হ্যাঁ হ্যাঁ। বলছেন যে ভাই আপনি কিন্তু শেষ হয়ে যাবেন আপনারা, যে মনে হইলে নিয়ে নিলাম, যে আমার সেট আপে মিললো না, আল্লাহ যা করুক, হুম টাকা যেহেতু আছে তাহলে এবার নিশ্চয় হয়ে যাবে না। আমার আপনার এই কথাটা যে আমার কাছে মানে ম্যাজিকের মতো কাজে লাগছে। আমি তারপর থেকে দাদা আসলে নিজেকে অনেক কন্ট্রোল করছি, কন্ট্রোল করার আচ্ছা। পরে দেন তারপরে এই ট্রেড গুলা করছি, করার পরে আমি সাকসেসটা নিয়ে আসছি। তবে সবচেয়ে বড় কথা কি ধৈর্য থাকা লাগে। একটা ট্রেড পাই না, এর আগে হয়তো কি, এর আগে যেটা হয়তো মার্কেটে অনেকক্ষণ বসে থাকলে ট্রেড না পাইলে যখন যেটা ইচ্ছা ওইটাতে নিয়ে নিতাম। Right, তা আপনি right. বলছেন যে না, সেট আপ না মিললে আপনি ট্রেড নিবেন না, হুম ওইটাই সবচেয়ে বড় ইয়ে দাদা। সবাইকে আমি এটাই বলবো যে আমার চেয়ে ভালো ভালো ট্রেডার আছে এখানে, মানে ইয়ে আছে আর কি, যারা নাকি খুব বেশি বোঝে। আমি কিন্তু দাদা আপনাকে ডিস্টার্ব করতাম, খুব বেশি ডিস্টার্ব করিও, ঠিক না আছে? না 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 ঠিক আছে। দাদা, তো আসলে ধৈর্যটাই সবচেয়ে বড় জিনিস আর কি। ধৈর্য ধরে যদি আপনি বলেন দাদা যে আপনি প্রয়োজনে 2টা ট্রেড নেন সারাদিনে, 3টা ট্রেড নেন, একটা ট্রেড নেন না, হুম কিন্তু $10 একটা ট্রেড নেন, এটাই যদি সেট আপে না মিলে তাহলে ট্রেড করা যাবে না। রাইট। এটাই সবচেয়ে বড় জিনিস দাদা। আমি পাইছি আপনার কাছ থেকে, যা পাইছি দাদা, আমার দুর্ভাগ্য আসলে আগে যদি আপনাকে পাইতাম তাহলে হয়তো বা আমি আর একটু ভালো করতে পারতাম আর কি না না দাদা। না কিন্তু আসলে দাদা টোটালি ক্রেডিটটা আমি আপনাকে দেব দাদা, বেটার লেট কিচ্ছু না, দেন কিচ্ছু নেভার। না দাদা। হুম আপনি শুধু দোয়া করবেন দাদা আমাদের জন্য আর জি কি দাদা। অবশ্যই। আর কি বলেন, আমার দোয়া না, আমি আমার মন প্রাণ থেকে আমি আপনাদের জন্য মানে কি বলবো, দোয়া বলেন আশীর্বাদ বলেন সব কিছু আমি আপনাদের জন্য করছি যে আপনারা ভালো করেন। হ্যাঁ, যে আপনাদের দাদা, অবশ্যই। ভালোটাই তো আমার হচ্ছে সফলতার দিকে আরো উপরে নিয়ে যাবে, আপনাদেরকেও নিয়ে যাবে, আমাকেও নিয়ে যাবে। কারণ জি দাদা। একজন আগে ভালো গাইডলাইন যদি থাকে, গাইডলাইন যদি দিতে পারে, আমি সফলতা পাই না পাই, আমি যদি গাইডলাইন দিয়ে আমার 10 জনকে আগায় নিতে পারি, 10 জনের শক্তিটাই তো আমার শক্তি, তাই না? জি অবশ্যই তাহলে দাদা, জি আপনাদের আপনাদের প্রোগ্রেসই তো আমাকে উপরে উঠায় নিয়ে যাবে, তাই না? আমি যদি বলি দাদা। আমি ভালো আমি ভালো আমি ভালো, তাহলে আমার কথাটা কয়জন শুনবে? আপনারা যদি বলেন যে উনি ভালো, তাই না, তাইলে সবাই জি মনে করবে যে না উনি ভালো। এখন আমার ভালো খারাপ কতটুকু সেটার প্রুফ কিন্তু আপনারা দিবেন। হ্যাঁ, আপনারা সেটাই যদি তো দাদা। প্রুফ যদি আপনাদের হয় খারাপ, তাহলে আমি খারাপ। আর যদি আপনাদের প্রুফ হয় ভালো, তাহলে আমি ভালো। আমি এবার আমার বিহেভিয়ার যেমনই থাকুক, আমি চামারের মতন আচরণ করি, যাই থাকি, আপনাদের থেকে যদি বলে যে উনি ভালো, আরেকজন যদি বলে না উনি খারাপ, তাহলে 10 জনের যদি বলে ভালো, তাহলে উনি ভালো, তাই না? আপনার দাদা, আপনার ইউটিউবে ভিডিও দেখলে মনে করেন হুম যারা নাকি ধরেন ট্রেডিং এ কিছু জানে না, হুম বা অনেক জায়গায় মানে এই যে পেইড কোর্স করতেছে, হুম ওইগুলা থেকে আরো বেশি কনফিডেন্স পাওয়া যায়। আমি তো দাদা আপনার ইউটিউবে একটা ভিডিও দেখে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি হান্ট, হুম হুম আমি ওই দিনও বললাম, আরো 2 দিন আমি বলছি, বাট আপনার কথাগুলো আমার কাছে এত ভালো লাগছে এবং এত ভরসা পাচ্ছি, মানে আচ্ছা কি বলবো, যে আপনার মনে হয়েছে যে তখনই আপনার বিভিন্ন প্রবলেমের কারণে আমি এর আগে আসতে পারিনি আপনার সাথে, কিন্তু আরো 3 মাস আগে আমি যোগাযোগ করছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, তো এখানে আপনি যেটা দাদা আমাদেরকে শিখাইছেন, আগে যেটা হয়তো মার্কেটে ঢুকলে মাথায় একটা বড় ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করতো, বাট এখন যে সেটআপ গুলো আপনি দিচ্ছেন, ওইটা কিন্তু কনফিডেন্টলি আমরা ট্রেড করতে পারি এখন Good. প্রত্যেকে, সবাই। অনেকের সাথে কথা, আমি কিন্তু আরো অনেককে ডিস্টার্ব করি, যেমন প্রান্তদা আছে, যেমন এসএনসি ট্রেডার, উনি, আমি এই জন্য ওনাকে বলতেছিলাম, ওনার নাম কি এসএনসি ট্রেডার নাকি? জি প্রান্তদা, দাদা। আচ্ছা আমি আপনাকে নক দিছিলাম, ঠিক আছে? বিপ্রদার আমি নক দিছি, তাপসদার সাথে আমার কথা হয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু অনেকে ডিস্টার্ব করি না দাদা, না কারণ অবশ্যই আমার করবেন। শিকার এটা আগ্রহ সবার আছে। সাথে যদি কমিউনিকেট না থাকে তাহলে তো আপনি ভালো করতে পারবেন না। প্রত্যেকেই জি জি আপনার দাদা, ইয়েটা শেয়ার করবেন। কেউ জেনে থাকলেও আপনি যখন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করবেন, এই অভিজ্ঞতাটা কিন্তু ওনারও কাজে লাগবে, আর ওনারও অভিজ্ঞতাটা তারপরে আপনাদের কাজে লাগবে। প্রত্যেকেই জি আমাদের জি এই গ্রুপের প্রত্যেকেই আমরা আজকে লাস্ট ক্লাস, কিন্তু আমাদের আমাদের সম্পর্কের জন্য সম্পর্কটা কিন্তু লাস্ট না। আমাদের যারা এই গ্রুপে আছি, আমরা 22 জনের মতো আছি, আমরা প্রত্যেকেই এক একজনের সাথে প্রত্যেকের সাথে কমিউনিকেট রাখবো, প্রয়োজনে দেখা করব, প্রয়োজনে আমরা একজনের বাসায় আরেকজন যাব। আমরা এই কমিউনিটির মধ্যে যারা আছি প্রত্যেকে যদি কমিউনিকেশন রেখে আমরা কাজ করি, তাহলে আমরা আরো বেশি প্রোগ্রেস করতে পারবো। ঠিক জি আছে? দাদা, আমি ওই যে ফায়াজ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার, হুম হুম আমি হুম কিন্তু দাদা আসলে আমার অনেক আগ্রহ আছে শেখার, কারণ আমি আচ্ছা চাই যে এই লাইনে আমি কিছু করব, কারণ যেহেতু এখানে আমি একটা শেষ দেখতে চাই, কারণ হুম এখানে বিভিন্ন মেন্টরের কাছে যেটা শিখার পরে আমি আসলে মেন্টালি অনেক ইয়ে হয়ে গেছিলাম আর কি, ডিপ্রেশনে ভেঙে পড়ে পড়ছিলাম গেছিলেন। আর কি। দুলাদা তো এই ব্যাচে একবারে নিউ না?
হুম। জি 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 দাদা। তো আমাদের দ্বিতীয় ব্যাচে কিন্তু দুলাল দাস নামে এক দাদা হ্যাঁ আছে। হ্যাঁ উনি ইন্ডিয়া থেকে, হ্যাঁ উনি ইন্ডিয়া থেকে। হ্যাঁ। হ্যাঁ তো হ্যাঁ, দাদা এটাই বলবো, আমাদের ওই যে এর আগে যে ওই যে কোর্স করছিলাম, এক মেন্টর বলতো ভাই একজন মেন্টরের সাথে আপনি থেকে যান সারা জীবন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। তো হুম। আমি যেটা বলবো দাদা, আমি যতদিন এই ট্রেডিং লাইনে আছি, আপনি দাদা যতদিন আছেন, আমি আপনার সাথে আছি দাদা। ঠিক আচ্ছা আছে, আচ্ছা আপনি আচ্ছা, না না আমাকে না সব ছেড়ে সব- যাবেন না আর কি, না ফেলে না দিবেন আমি না আর কি কারো দাদা। কারো আমি প্রত্যেকের জন্যই আছি, কারণ প্রত্যেকে আমি জি দাদা, আমি থ্যাংক ইউ আমার দাদা। মনে হয় না এমন কেউ আছে। আমার তো স্টুডেন্টসের অনেক অনেক স্টুডেন্টস, ইভেন আপনার স্টুডেন্টসের বাইরেও অনেকে আমার সাথে কমিউনিকেট, যতটুকু আমার সাধ্যের মধ্যে কুলায় আমি কিন্তু প্রত্যেকের ব্যক্তিগতভাবে সময় দিয়ে আমি স্ক্রিন শেয়ার করেও, মানে খুব বেশি প্রয়োজন হলে নিজে বসে স্ক্রিন শেয়ার করে হলে আমি ব্যক্তিগতভাবে হলে আমি বুঝিয়ে দিই, চেষ্টা করি। কিন্তু মানে আমি তো একা মানুষ, আর আমার স্টুডেন্টস মিনিমাম কয়েকশো। তো প্রত্যেকে যদি 1 মিনিট করেও যদি কথা বলে একদিনে, তাহলে তো অনেক টাইম। তারপরও আমি কিন্তু সময় দেই, চেষ্টা করি। হ্যাঁ আমি সমস্যা নাই দাদা, সমস্যা নাই। দাদা কোথাও যাবো না, আমরা শনি একলা যাবো, অসুবিধা নেই। আছি, ঠিক দাদার আছে, সাথে দেখা যে করবো, ঠিক আছে, দাদা দোয়া যদি দিলাম। জয়দেবপুর যায়, আমরা শনি একলা যাবো, অসুবিধা নেই। ঠিক Thank you, আছে, thank you. ঠিক জি আছে, দাদা, খুব ওকে ভালো, দাদা। শুভকামনা আসসালামু রইল এবং বেস্ট অফ লাক। আলাইকুম। এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। আজকের এই ভালোটাই কিন্তু ভালো না। হ্যাঁ, আপনার এই ভালোটাকে অবশ্যই ধরে রাখতে হবে, কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে, তাহলেই ভালো। হুম, এই কথাটা মনে রাখবেন, এই সফলতাটা ধরে রাখতে হবে। ধন্যবাদ। আচ্ছা দাদা তাহলে নমস্কার। নমস্কার, আমরা মিউট দাদা করব। আমি হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন। দাদা ওই আমাদের এই চতুর্থ গ্রুপের সাথে যে মিস্টার রূপাই আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা কথা পাইতেছি কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। কিভাবে যোগাযোগ করতে কেন? পারি? ওই যে গ্রুপে গ্রুপে যোগাযোগ করবেন। মেসেজ দেন আমাকে। হ্যাঁ মেসেজ দেবো। এসএমসি ট্রেডার, দাদা এসএমসি ট্রেডার নাম। কি নাম? ওইখানে মেসেজ অপশন আছে না, মেসেজ অপশন, আমার প্রোফাইলে ক্লিক করে মেসেজ অপশনে আচ্ছা আমি ট্যাপ আমি করে। দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে এইটা, তাই না দাদা? জি জি, মেসেজ অপশন আছে। ও আচ্ছা, আমি তো সরি, আমি তো স্ক্রিন শেয়ার করি নাই। স্ক্রিন শেয়ার করেন নাই দাদা। আমি স্ক্রিন শেয়ারটা করে নিচ্ছি। একটু মিউট করেন, সবাই মিউট করেন, সবাই মিউট করেন। হুম, দেখা যাচ্ছে? এই যে এইটা হচ্ছে প্রান্তদা। হ্যাঁ এটা না? হ্যালো হ্যালো। দাদা আমি মাইক বন্ধ করে চিল্লাচিল্লি করতেছি। ও আচ্ছা দাদা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্ক্রিনশট দিছি না, এই যে হ্যাঁ এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইউজার নেম, আমি কপি করেছি, কপি করে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের। পেস্ট। ঠিক আছে, ওনার সাথে এই যে এখন আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এইবার আমাদের 15টার মধ্যে 14টা হয়েছে। তো আমি আমি প্রাথমিকভাবে ঘোষণা দিচ্ছি, আমাদের প্রথম উইনার হচ্ছে আমাদের দুলালদা। ওকে, কংগ্রাচুলেশনস দুলালদা, সবার পক্ষ থেকে আমি আপনাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। আর আমাদের আরেকজন উইনার আছে, কিন্তু ওনাকে আমি উইনার হিসেবে কাউন্ট করতে পারবো না, উনি প্রিভিয়াস ক্লাসের স্টুডেন্ট। ঠিক আছে, ওনার জন্য করতালি, সবাই ওনার জন্য করতালি, উনি অনেক পরিশ্রম করেছেন, সবাই ওনার জন্য করতালি দিবেন। আমরা ডিজিটালি করতালি দিতে পারি, তাই না? ধন্যবাদ দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, সবাইকে। আমরা সবাই ওনার জন্য করতালি দিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা এবার 15টার মধ্যে আমাদের 13টা হয়েছে, আমরা হ্যান্ড রাইজ করব কার কার 13টা হয়েছে। আমরা কিন্তু সবাই উপস্থিত নাই, আমরা টোটাল 22 জন, 22 জনের মধ্যে 10 জন। আমি জানি না কেন উপস্থিত নাই, আজকের ক্লাসটা কি সবাই জানে না নাকি? এটা আমারই ভুল ছিল, কারণ গতকালকে এটা নেয়ার কথা ছিল ক্লাসটা, গতকালকে আমি নিতে পারিনি, হয়তো অনেকেই জানে না। তারপরও আমি আজকে যেহেতু বলেছি আমি ক্লাস নিব, সো আজকের রেজাল্টটাই আমি পাবলিশ করব। ঠিক আছে, ওকে। তো এখন 15টার মধ্যে 13টা হয়েছে। কে কে আছেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। কার জন্য 13টা হয়েছিল? কি বের হয়ে গেছেন নাকি? সাজ্জাদ ভাই বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাজ্জাদ ভাই,
ও সাজ্জাদ ভাই কোথায়? দাদা আমার হয়েছিল কিন্তু পরে একটা ট্রেনে লস হয়ে গেল, 12টা হয়েছে। আপনার 12টা হয়েছে না? আচ্ছা, সাজ্জাদ ভাইয়ের কি নেটে প্রবলেম হয়ে গেল? কেউ কাইন্ডলি একটু ওনার সাথে যোগাযোগ করেন। হুম। যোগাযোগ আছে, কমিউনিকেট আছে কারো? যোগাযোগ নাই দাদা, দেখতেছি সাজ্জাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ ভাই। আচ্ছা, তারপর 15টার মধ্যে 12টা হয়েছে কার? আচ্ছা, দুইজনের। একটা হচ্ছে পার্থ সারথি, আচ্ছা, আরেকটা হচ্ছে উজ্জ্বল কর্মকার। পার্থ দাদা আমার 13টা। 13টা? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, দাদা আপনি কি এই ব্যাচের স্টুডেন্ট তো নাকি? আমি কম্পিটিশনে আসতে চাই না দাদা, ওদের যারা নতুন আসছে জি তাদের ভিতরেই করে। জি 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 জি, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ আমি দাদা প্র্যাকটিস করতে পারতেছি না, একটু কথা বলি। আপনি যেহেতু আপনি আমি জানি আমার হ্যাঁ পার্সোনাল বিষয়, জি তো আমি তবু আমি মাঝে মাঝে 2-1 ঘন্টা প্র্যাকটিস করি। তারপরও আমি আজকে যে 14টাই হয়েছে, একটা দেবো ডাউনে হয়ে গেছে আপে, মানে ভুলে, মানে আচ্ছা আচ্ছা মানসিক অবস্থা ভালো না। তারপরও আমার যে 15টার ভিতরে 13টা কারেক্ট হয়েছে, মানে হুম। শুক্রিয়া। না, তার ঠিক মানে আছে, হচ্ছে আপনি ভুলে আপনি ভুল ট্রেড করে ফেলেছেন, তাই তো? তবে ডাউনে মানে ক্লিক করছি, ডাউনে কখন যে ওটা আপে দিয়ে ফেলাইছে এটা আমার মাথায় নাই। আচ্ছা না আচ্ছা, কারেক্ট হয়েছে। দাদার ভিডিও তো দাদা একটা বুলেট ট্রেড করছে, লাকিলি উইন হয়ে গেছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয় মাঝে মাঝে, আমারও হয়, বুঝছেন? মানে এটা হ্যাঁ এটা এটা প্রত্যেকেরই হয়। ওই যে মাউসটা অনেক সময় সরে যায়, মানে মনোযোগ থাকে ক্যান্ডেলের প্রতি, কিন্তু মাউসটা সরে গেলে অনেক সময় ভুল এন্ট্রি হয়ে যায়। এটা হয়, এটা মিস্টেক হয়ে যায়। তো আমি আরেকজন পেয়েছি, আমাদের পার্থ সারথি। উনি কিন্তু আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট এবং উনিও কিন্তু খুব ভালো করেছিলেন। ওনার হিস্ট্রিটা আমি বলি, উনি একেবারেই নতুন, ঠিক আছে, একেবারেই নতুন। আর উনি প্রথম আমার সাথে ক্লাস করেছেন, এর আগে ওনার কোনো ক্লাস উনি করেননি। হুম। তো ওই হিসেবে উনি আমাদের লাস্ট বেচে উনি একজন উইনার মধ্যে ছিলেন, তাই তো দাদা? হ্যাঁ, উইনারের ভিতরে ছিলাম না, কিন্তু তারা তারা যারা উইনার হয়েছে তারা সেকেন্ড ব্যাচের ছিল। ও থার্ড ব্যাচে ইয়েস 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 ইয়েস, হ্যাঁ আমি ছিলাম নতুনদের মধ্যে, আমি সবচেয়ে ভালো করছিলাম, কিন্তু ইয়েস আমি তো সেভাবে ইয়েস আমি সেভাবে আমি ওইভাবে যদি নতুন ধরা হইতো তাহলে আমি ফার্স্ট উইনার হ্যাঁ হইতাম। হ্যাঁ হ্যাঁ, ওই ওই তখন আমার খেয়াল ছিল না, বা আমি ওইটাকে ইগনোর করেছিলাম। হুম। কিন্তু আহ, এই নতুন হিসেবে আমি ওনাকে আমি খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, কারণ আমি মনে করি সবাই পুরনো ট্রেডার, বাট উনি একেবারেই নতুন ছিলেন, মানে একেবারেই ফ্রেশার, আমাদের সাজ্জাদ ভাইয়ের মতো। আজকে সাজ্জাদ ভাই খুব ভালো করেছেন, ঠিক সেম আমাদের পার্থদাও খুব ভালো করেছেন অ্যাজ এ নিউ ট্রেডার হিসেবে। হুম। কারণ ওনার সফলতার পিছনে আমি যে কারণটা দেখেছি, উনি খুব সিনসিয়ারলি কাজ করেছেন, খুব সিনসিয়ার। যেমন দুলালদা খুব সিনসিয়ার ছিল ট্রেডের প্রতি, তা আমাদের প্রান্তদা যেমন সিনসিয়ার। এখন এখানে সফলতা কারা পাচ্ছে সেইটা আমাদের বিবেচনা করতে হবে, চিন্তা করতে হবে। যারা দাদা আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সফলতা কারা পাচ্ছে সেটা আমাদেরকে এখন বিবেচনা করতে হবে। যারা সিনসিয়ারলি কাজ করছে তারা 100% সফলতা পাচ্ছে, এইটা অন্তত আমরা এতগুলা বেচের মধ্যে বুঝতে পেরেছি। শুধুমাত্র যারা সিনসিয়ারলি সিস্টেমের বাইরে না গিয়ে এখানে সিস্টেমের মধ্যে থেকে কাজ করেছে, তারা অলমোস্ট 100% সফলতা পাচ্ছে, অলমোস্ট 100% সফলতা পাচ্ছে। তাহলে আমরাও সফলতা পেতে পারি যদি আমরা সিনসিয়ারলি কাজ করি। এটাই হচ্ছে মোরালিটি, এটা হচ্ছে মোরাল, মানে মূল থিম, যে আমরা যদি সিনসিয়ারলি কাজ করি তাহলে আমরা এখান থেকে সফলতা পাবোই পাবো, এর কোনো বিকল্প নাই, মানে এর বিপরীত হতেই পারে না। ঠিক আছে, অনেক সময় আমি পরিশ্রম করি কিন্তু সফলতা পাই না, কারণ আমরা দেখা গেল সিস্টেমেটিক্যালি কোনো প্রবলেম থাকে, বাট এখানে সিস্টেমেটিক্যালি কোনো প্রবলেম নাই। আপনি যদি সিনসিয়ারলি এখানে কাজ করেন সফলতা পাবেনই পাবেন, গ্যারান্টি। ঠিক আছে, এটা আমি হল অফ করে বলতে পারি। আচ্ছা, এখন পার্থদার মুখ থেকে একটু শুনবো যে উনি
এখনো তার সফলতার ধারাবাহিকতাটা ধরে রেখেছেন। ঠিক আছে, আমি লাস্টে যে দুলালদাকে বলেছি আজকের এই সফলতাটা কিন্তু সফলতা না, এই সফলতাটা তখন থাকবে আফটার 6 মান্থ পরে, যখন দেখবো আজকের থেকেও ভালো পার্থদা অবস্থায় আপনি একটু মিউট তখন করেন, আছেন। পার্থদা। আমি কথা বলতে হ্যাঁ। চাইছিলাম এই জন্য। হুম। এই, আচ্ছা, আপনাকে যেটা দিচ্ছি। হ্যাঁ, আপনি এবার বলেন, এবার আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। আপনার যে এই শেখানোর ধরন, স্টাইল এবং ফুল কনসেপ্ট, কোনো এর ভিতরে কোনো ফেক নেই। আপনার যে রুলস, এই রুলস এর বাইরে গেলেই আমাদের মানে আপনাদের ট্রেড লস হওয়ার সম্ভাবনা থাকে। আর আপনার রুলস যদি আমরা মানি এবং সেখানে যদি আমরা সেফটি মার্জিন করি, আমার মনে হয় না লস হয়। এমটিজিতে পাবোই পাবো, আর সেফটি হুম। মার্জিন যদি ইয়ে করি তাতে আমরা Right. উইন হবই। আর সেফটি আমি দেখছি এই 2-3 দিন মধ্যে আমি সেফটি মার্জিন যখন ফলো করছি, তখন দেখি যে না, দাদা রুলসে কোনো বাইরেই যায় না, প্রত্যেকটা তার ভিতরে পড়ে। অনেক সময় আমরা পণ্ডিতি করতে যাই, তখন আমরা লস করি। কিন্তু আচ্ছা। আপনার যখন গ্রামার দেখি, রুলস ফলো করি, ভিডিওগুলো দেখি, রুলস এর বাইরে কোনো স্মার্ট মানি কনসেপ্টের বাইরে কোনো রকম এই যে ওটিসি মার্কেটগুলি, ওটিসি মার্কেটগুলো সুন্দরভাবে আপনার রুলস এর বাইরে যায় না। মানুষই বলে যে, বিভিন্ন জনে বলে ওটিসি মার্কেটে ফলস ইয়ে করে, ফ্যাক দেয়, কিন্তু না, আপনি যখন আমরা যখন এটাকে সেফটি মার্জিন ফলো করব, অবশ্যই উইন দিতে বাধ্য সে। তো আচ্ছা। আপনার এই ধারাবাহিকতা, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে, আমি মানসিকভাবে একটু অসুস্থ আছি, আমার পারিবারিক থেকে সন্তানটা অসুস্থ, সবার কাছে দোয়া চাচ্ছি। আসলে আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে চাই, আমি ভাবছিলাম এই মাসেই আমি এটা ইনভেস্ট করব। আসলে এই যে ব্যক্তিগত সমস্যার কারণে এখানে এই মাসে আচ্ছা, এটা আচ্ছা। পাচ্ছি না। অবশ্য আমার উইন আমার 80% আছে, কিন্তু আমি আমাদের এই ব্যাচে যারা আছে, নতুন যারা ভাইরা আছে, আমি এখন দেখা যাচ্ছে আমরা অনেক উইন করি, কিন্তু অ্যাকচুয়ালি অনেক অভিজ্ঞতার এখনো অনেক অভাব আছে। মনে হয় যেন আমরা পারবো। আসলে না, আমি আপনি যেমন ওনাদের অ্যাডভাইস করছেন, আমিও ওরকম অ্যাডভাইস করব যে আসলে আমরা আরো 2-1 মাস প্র্যাকটিস না করলে অভিজ্ঞতাটা পূর্ণতা পাবো না। রাইট। তো দাদা আমি দুইটা লাইন বলি দাদা। হুম। হ্যাঁ, পার্থদা একটু মিউট করেন। দাদা, পার্থদা কিন্তু অনেক লাকি একটা পার্সন দাদা। জি। তার মতো লাকি পার্সন নাই। সে হুম। শুরুতেই ঠিক জায়গায় আইছে, আর আমরা অনেক মানে ঘাটের জল খাইয়া তারপর কিন্তু আইছি দাদা। এটা সত্য এই হিসেবে কথা। পার্থদা কিন্তু বেস্ট। রাইট। হ্যাঁ। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, তো দাদা, আপনার প্রতি আমাদের সবাই দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে। আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং আমরা আপনাদের সাথে সবসময় থাকবো। প্রত্যেকটা ব্যাচে আমাদের সাথে একটু ইনকোয়ারি রাখবেন। জি, 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 অবশ্যই, অবশ্যই। থ্যাংক থ্যাংক ইউ। ইউ এভরিবডি। হুম। আপনারও উত্তর সফলতা কামনা করি আমরা সবাই, প্রত্যেকের পক্ষ থেকে আপনার জন্য আবারও করতালি রইল আমাদের পক্ষ থেকে। সবাই ডিজিটালি আমরা একটু করতালি দেই আমাদের পার্থদার জন্য। আচ্ছা, এখন আমি আমাদের উজ্জ্বল কর্মকার দাদা, আপনি একটু আনমিউট করবেন, করে আপনি, হ্যাঁ, আপনার কতগুলো হয়েছে কাইন্ডলি একটু জানাবেন। কালকে তো কন্টিনিউ কথা বলছি, আজকে 12টাতে আগে 15টার মধ্যে 13টা হয়েছিল, পরে আমার দিতে নয়, এর মধ্যে একটা লস আছে। আচ্ছা, আচ্ছা, 12টা আচ্ছা, দেখাতে পারছি না। আচ্ছা, 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 ঠিক আছে। হুম। ও না, আপনার কথাও ভেঙে ভেঙে আসতেছে, আপনি তো এখনো বাইরে না? আচ্ছা, 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 তবে পাইছি, অনেক ধন্যবাদ। আমি চেষ্টা চালা যাচ্ছি। আমি সুযোগ পাই, দেখি না, সুযোগ পাই বারবার, তাদের ভিডিওগুলো বারবার চর্চা করি, এবং লাইভ ভালো কথা। আমি $100 ইনভেস্ট করে এ পর্যন্ত দাম করছি হচ্ছে দাদাকে দেখা করে $380। 300? অর্থাৎ আপনার কথাটা আমি বলি দাদা, একটু মিউট করবেন। আমি যতটুকু বুঝতে পেরেছি, আপনি যে কথাটা বলেছেন, আচ্ছা, এটা অনেক বড় ব্যাপার। আমি আচ্ছা, সাকসেস পথে আছি, এখন আচ্ছা, পুরোপুরি হই নাই, পথে আছি। আচ্ছা, সবাই আচ্ছা, দোয়া করবেন, জি, করবেন, জি, আমি যেন আস্তে আস্তে আগাইতে পারি। আমি 3-5 মিনিটের স্টেপ নিতে পারি না, ম্যাক্সিমাম 5 মিনিট স্টেপ নেই, আচ্ছা, বেশি আচ্ছা, নিতে পারি না। আচ্ছা, 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 নেওয়া সম্ভব হয় না আমার জন্য।
মানে আমি বুঝতে পারি না, পেরেছি। মানে অনেক সময় লাগে আমার একটা ট্রেডে এক ঘন্টা না খুব, এইটাই হচ্ছে পারফেক্ট ট্রেডারের মানে কি বলবো, এটা এটা কি বলে, পারফেক্ট ট্রেডারের দক্ষতা আর পারফেক্ট ট্রেডারের লক্ষণ, লক্ষণ, ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট ট্রেডারের লক্ষণ। আর আপনি, আপনার কথাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, তারপরেও আমি যতটুকু বুঝেছি লাস্টের কথাটা, যে আপনি $100 ডিপোজিট করেছেন, এই পর্যন্ত আপনি $380 প্রফিট করেছেন। কথাটা বিষয়টা এমনই আমি শুনেছি, আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, সেটা লাইভ মার্কেটে আপনি $100 ডিপোজিট করে $380 আপনি প্রফিট করেছেন, এর মধ্যে $270 আপনি উইথড্র করেছেন। আমি যদি ভুল না হয়ে থাকি তো আপনার কথাটা এইভাবেই আমি শুনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো মনে করি আপনি সফল। হ্যাঁ, আপনি এখানে উইন হতে পারেন বা না পারেন ওইটা ডাজেন্ট ম্যাটার, আপনি সফল। আপনি লাইভ ট্রেডে যদি এই পরিমাণ আর্নিং করে ফেলতে পারেন এই ক্লাস চলাকালীন সময়ে, তাহলে তো আপনি আসলেই সফল। তবে আমি আপনাকে, দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু কথা বলি, শেষ করি, তারপর আপনার কাছে আসতেছি। হ্যাঁ আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে মানে আমাদের এই সফলতাটা কন্টিনিউস, ধারাবাহিকতাটা, সফলতার ধারাবাহিকতাটা আমাদেরকে ধরে রাখতে হবে। আর সেজন্য আপনার একটা কথা আমার খুব পছন্দ হয়েছে দাদা উজ্জ্বলদার, সে কথাটা হচ্ছে আমি পারি না, আমি কি পারি না, আমি বেশি ট্রেড এন্ট্রি নিতে পারি না, আমার একটা ট্রেড এন্ট্রি নিতে 1 ঘন্টাও সময় লেগে যায়। আপনাকে সফলতার চরম সীমানায় নিয়ে যাবে আপনার এই এই ধৈর্যের কারণে। হ্যাঁ, আপনি সবচাইতে, আমি মনে করি এখানে সবচেয়ে বেশি সফল ট্রেডার হচ্ছেন আপনি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, আপনার যদি এই ধারাবাহিকতাটা আপনি ধরে রাখতে পারেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন, আপনার নামও উজ্জ্বল, আপনি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন যদি এই ধারাবাহিকতাটা রাখতে পারেন। এইটা আমরা অনেকেই রাখতে পারি না, একটা ট্রেড এন্ট্রি নিতে আমাদের 1 ঘন্টাও সময় লাগে। এটা মানে না আসা পর্যন্ত যে আমি ধৈর্য ধরে বসে আছি, এইটাই হচ্ছে আমার সফলতা। আমি এবার উইন হই আর লস করি, এইটা হচ্ছে সর্বপ্রথম সোপান, ঠিক আছে। এইটা আপনি যদি ধরে রাখেন তাহলে সফলতা আসবেই আসবে, আমি বলে দিলাম, গ্যারান্টি দিয়ে আমি বলে দিলাম, আপনি সফলতা পাবেনই পাবেন, ঠিক আছে। এর কোনো বিকল্প হবে না, গ্যারান্টি, আপনি সফল হবেন। সো ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কথাটা শুনতে পারিনি, বা আপনি কথা বলছেন, আমি কথাটা ক্লিয়ারলি আমরা কেউ বুঝতে পারছি না, কারণ হ্যাঁ হ্যাঁ রাইট রাইট রাইট। তো হয়তো আপনি বাসায় থাকলে আপনার আরো মনের অনেক কথা শুনতে পারতাম, আমরা আরো অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। যেহেতু আপনি বাইরে, আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনার মুখ থেকে আরো কিছু কথা শুনতে পারতাম, কিন্তু বাইরে থাকার কারণে সেটা আমাদের হচ্ছে না। এনিওয়েজ, আমাদের সকলের পক্ষ থেকে, প্রত্যেকের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। আপনি একজন গ্রেট ট্রেডার হিসেবে আমাদের সাথে থাকবেন, এবং ভবিষ্যতেও আমরা চাই আপনি আরও ভালো ট্রেডার হিসেবে পরিচিতি লাভ করেন। ধন্যবাদ। আচ্ছা, এবার তাপসদা আপনি কিছু বলতে যাচ্ছিলেন। হ্যাঁ দাদা, আমি প্রথমে আমি দুঃখিত, কারণ দাদা আমি তো পকেট অপশনে লাইভ চ্যাটে ভিডিও দিয়েছিলাম, কিন্তু ওই অ্যাপসটা কালকে দুলালদার সাথে কথা বলার পরে জি, ওই অ্যাপসটা আর ওপেন হইতেছে না। আচ্ছা 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 তো এই কারণে স্যার আমি দুঃখিত, দেখাতে পারতেছি না, কিন্তু অ্যাপসটা আমি পরে ডিলিট করে দিয়েছি। আচ্ছা, কি ট্রেড করেছেন আপনি, কয়টা ট্রেড নিয়েছিলেন? ওখানে নিয়েছিলাম স্যার 10টা, ওখানে তো ভিডিও পাঠাই দিছি আপনার কাছে, ওই আচ্ছা, হ্যাঁ থেকে হ্যাঁ, লাস্টে ও ইয়েস ওখানেই। ইয়েস 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 ইয়েস, আমার 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 মনে পড়েছে, আপনি পাঠিয়েছিলেন, ইয়েস। 10টার মধ্যে কিন্তু 10টা উইন হয়েছে না, যেন কি যেন বললেন? হ্যাঁ, একটা আহ, লস ছিল আর একটা রিটার্ন দিয়েছিল, আচ্ছা সেই আচ্ছা, থেকে আমি কোনটা আর কোনটা যেন আপনি পাঠিয়েছিলেন আমাকে? হ্যাঁ ওই যে পকেট অপশনের হুম, ভিডিওটা পাঠিয়েছিলাম, ইয়েস, এই কিন্তু যে সেখান এটা থেকে এটা এটা তারপর থেকে ওই অ্যাপসটা আর ওপেনই হয় না। আচ্ছা, এই যে এটা 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 না? না, আর উপরে, অনেক উপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। এটা 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 হ্যাঁ হ্যাঁ এটাই তো? হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই, হ্যাঁ আমরা পেয়েছি।
আপনার 10টার মধ্যে একটা রিটার্ন আসছে, অর্থাৎ 9টার মধ্যে আপনি 9টাই উইন হয়েছেন লাইভ ট্রেডে। হ্যাঁ, কংগ্রাচুলেশনস দাদা। সব আমি কি বলবো, আমি আমার বলার ভাষা পাচ্ছি না। হ্যাঁ, আপনাদের সফলতা উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার প্রত্যেকটা ক্লাসে আস্তে আস্তে মানে সফলতা কিন্তু বৃদ্ধি স্যার পাচ্ছে। এখানে স্যার একটা কথা, আপনার এই যে বলছিলেন যে তার যে কম্পিটিশন হবে, তার আগের দিন আমি আপনার যে পেমেন্ট করে আমি যে কোর্সটা করেছি, হুম। সেই পেমেন্ট কিন্তু স্যার এই লাইভ অ্যাকাউন্টে আমি উঠাই নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, কংগ্রাচুলেশনস। এটা আমি আমি হাসলাম এজন্য যে মানে কি বলবো, মানে আপনি পেমেন্ট করে আমার ক্লাস করে আপনি ট্রেড করে পেমেন্ট উঠাই নিয়েছেন। এর চেয়ে জি স্যার। মানে খুশির বিষয় আর কি হইতে পারে একটা টিচারের জন্য আর একটা স্টুডেন্টসের জন্য। আমি কখনো নিজেকে টিচার হিসেবে মানে চিন্তা করি না, আমি সবাইকে ভাই হিসেবে মনে করি। আমাকে ভাই বললে আমি খুব খুশি, দাদা বললে খুশি হই। কারণ আমিও মানে কন্টিনিউয়াসলি, শিক্ষার তো শেষ নেই, আমিও কন্টিনিউয়াসলি শিখি। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা। আমি যতটুকু জানি অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারাও আস্তে ধীরে আপনারাও ভালো অনেক কিছু অনেক দূরে এগিয়ে যেতে পারেন। হুম, আমার চেয়েও ভালো ট্রেডার হিসেবে আপনারা সফলতা পেতে পারেন। হুম, তো এই জন্য আমি কখনো নিজেকে টিচার মনে করি না। হ্যাঁ, আর আপনি যে কথাটা বলছেন যে আমি পেমেন্ট করেছি, যা আমি এটা অলরেডি উঠিয়ে নিয়েছি, অর্থাৎ ক্লাস শেষের আগেই আপনি আপনার পেমেন্ট পেয়ে গেছেন। ঠিক আছে, জি থ্যাংক স্যার। ইউ, অনেক অনেক ভালো লাগলো আপনার কথাটা। হুম, তো কি বলবো, আপনি ট্রেড নিয়েছিলেন কয়টা? নিয়েছিলাম স্যার ওখানে 10টা। হুম, আর 5টা নেন নাই? লাস্টে না, আর 5টা নেওয়া হয়নি স্যার। ওখানে ওই অ্যাপসটা একবারে আমার ওপেনই হয়েছে না ওই জায়গায়। মানে কি অ্যাপস? ও পকেট অপশনের অ্যাপসটা? হ্যাঁ হ্যাঁ। ওহো, দুর্ভাগ্য। তাহলে তো আপনি 15টার মধ্যে 15টাই উইন হতে পারতেন চেষ্টা করলে। হুম, তাহলে আপনি জি আমাকে স্যার। জানালেন না কেন? আমি ট্রাই করে দেখতাম। আপনি উইথড্রল করতে পারেন নাই ব্যালেন্সটা? ব্যালেন্সটা ওখানে $5 আছে, তো ওখানে $5 না ওই না, জায়গায়। হয়তো আপনার মোবাইলে বা নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, সফটওয়্যারে বা অ্যাপসে কোনো হ্যাঁ। সমস্যা নাই। ঠিক আছে, আপনি মোবাইলটা রিস্টার্ট দিয়ে অথবা অ্যাপসটাকে ডিলিট করে আবার নতুন করে রিলোড দেন, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর যদি না হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি দেখব কি প্রবলেম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা আমরা কাইন্ডলি, আর কয় মিনিট আছে আমাদের? 3 মিনিট আছে 3 স্যার। মিনিট আছে, যথেষ্ট। তাহলে আমি আপনাদের কাছ থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা অনেকেই চেষ্টা করেছি এবং সফল হতে পেরেছি। আর আমরা যারা এখনও সফল হতে পারিনি বলতে তা না যে আমরা হয়তো কাজের জন্য, ব্যস্ততার জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য আমরা অনেকটাই সময় দিতে পারি না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারো সফলতা আগে আসবে, কারো সফলতা একটু পরে আসবে, তবে সফলতা আসবে, এটা সত্য। আমরা যদি সঠিক ওয়েতে, সঠিক সিস্টেমে আমরা এগোই। আমরা বল নিয়ে দৌড়াদৌড়ি করলাম, মাঠে সারাদিন দৌড়েলাম, সবাই মনে করবে আপনি ভালো একজন প্লেয়ার, কিন্তু আপনি গোল পোস্ট চিনেন না, আপনি উল্টাপাল্টা বল মারছেন, তাহলে কি আপনি ভালো প্লেয়ার? ভালো প্লেয়ার না। আমাকে গোল পোস্ট চিনতে হবে, যেখানে আমাকে গোলটা দিতে হবে। যে সেজন্য শুধু পরিশ্রম করলে হবে না, সঠিক ওয়েতে আপনাকে পরিশ্রম করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। ঠিক আছে, সো আজকে আমি তাহলে আর ঘোষণা দিচ্ছি না, যেহেতু আমাদের এখানে আজকে উপস্থিতি কম, আর প্রবলেমটা হয়েছে আমার জন্য, টাইমিংয়ের একটা বিষয় ছিল। তো আমি আমাদের প্রথম বিজয়ী পেয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ীটা আমরা আগামীকালকে না, পরশুদিন নির্ধারণ করব। আর প্রয়োজনে আমি গ্রুপে আলোচনা করে আমি তাদের ইয়েটা দেখে নিব যে কার পরবর্তীতে আছে। তবে আমরা প্রথম বিজয়ী পেয়েছি, দ্বিতীয় এবং তৃতীয় বিজয়ী আমরা পরশুদিন ঘোষণা করব। ঠিক আছে, তো আমাদের যেহেতু সময় একেবারেই কম, তো আপনারা সবাই ভালো থাকবেন। আর ক্লাসের আজকে তো শেষ ক্লাস, আপনারা আমার সাথে কমিউনিকেশন রাখবেন, আমাদের গ্রুপের মাধ্যমে প্রত্যেকের সাথে কমিউনিকেশন রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, যেহেতু আমাদের সময় শেষ।
আমরা সব সময় কমিউনিকেশনের মধ্যে থাকবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ওকে, নমস্কার দাদা। আপনাদের পুরস্কার আমি আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। আপনারা আমাকে ওই যে আজকে আমাদের প্রথম বিজয়ী হয়েছেন দুলাল ভাই, আপনি আপনার বাইন্যান্সের আইডিটা আমাকে দিয়ে রাখবেন, আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ধন্যবাদ।